Assalamu alaikum everyone. Hope you are fit and fine at this moment, my dear students. I hope you are good. I am also fine by the grace of Almighty Allah. আজকে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স করব সেই রুলস আমি তোমাদের দেখাবো বোর্ডে। তোমরা যারা ইংলিশে গ্রামারে বেসিক্যালি গ্রামারে যারা দুর্বল আছো তারা আমার ভিডিওটা দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে, কারণ অনেক সময় তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করো, যাও বুঝো না, অনেক বড় বড় নোটশিট দেয়। হ্যাঁ, তোমাদের পড়তে পড়তে অনেক সময় লাগে, তোমরা অন্য সাবজেক্ট ভালোভাবে পড়তে পারো না। আর আমার এই ভিডিওটা যদি তুমি ভালোভাবে দেখো তাহলে আশা করি তোমার গ্রামারে কোনো সমস্যা হবে না। তাহলে লেটস স্টার্ট। আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করব তোমরা এই শর্ট ভিডিওটা দেখবে। আচ্ছা, অ্যাসার্টিভ থেকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। ওকে, তোমরা দেখো সবাই খেয়াল করে। বয় ইজ আ ভেরি নাইস বয়, সে একটা ভালো ছেলে, খুব ভালো ছেলে। তাহলে আমরা এটাকে এখন এক্সক্লামেটরি করব। ওকে, তাহলে তোমরা প্রথমে একটা সেন্টেন্স যদি এক্সক্লামেটরি করতে বলে তাহলে তোমরা সেন্টেন্সের দিকে দুইবার তাকাবে। একবার হলো তোমরা দেখবে ওই সেন্টেন্সের ভিতরে এ অথবা এন আছে কিনা। যদি এ অথবা এন থাকে তাহলে তোমরা হোয়াট দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবে? হোয়াট দিয়ে। হ্যাঁ, হোয়াট দিয়ে শুরু করবে। শুরু করে তোমরা করবা কি, হোয়াট এর পরে এ অথবা এন লিখবে। আচ্ছা লেখো। আছে আমরা এ লিখলাম। ভেরি অথবা গ্রেট আমরা বাদ দিব। হ্যাঁ, বয়কার বা দো বাদ। ভেরি অথবা গ্রেট থাকলে আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা করব কি, ভেরি অথবা গ্রেটের পরের অংশ লিখব। সেটা হইতে পারে এক ওয়ার্ড, হইতে পারে 5 ওয়ার্ড, যত ওয়ার্ড হোক তোমরা লিখবে। তাহলে ভেরির সামনে আছে নাইস বয়, আমি নাইস বয় লিখেছি। এখন তুমি দেখবা আবার সেন্টেন্সের দিকে তাকাবা। তুমি করবে কি, সাবজেক্ট থেকে ভার পর্যন্ত মানে এমিজ আর ওয়াজ পর্যন্ত তুমি লিখবে। দেখে দেখে লিখে তুমি এক্সক্লামেটরি সাইন বা চিহ্ন দিবে। হয়ে গেল তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। হ্যাঁ, এখন আমরা এন যুক্ত একটা সেন্টেন্স করে দেখি। সাপোজ শি ইজ অ্যান innocent girl. She is an innocent girl. Okay, she is an innocent girl. এই সেন্টেন্সটাকে আমরা এক্সক্লামেটরি করব এখন। তাহলে আমি বলছিলাম তোমাদের সেন্টেন্সের দিকে তাকাতে। তাহলে এখানে কি এ অথবা এন আছে কিনা দেখো। হ্যাঁ, আমরা এন দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। আচ্ছা, তাহলে আমরা এ অথবা এন দেখলে আমরা কি দিয়ে শুরু করব? ফার্স্টলি আমরা শুরু করব হোয়াট দিয়ে। এ অথবা এন লিখবো, হোয়াটের পাশে লিখলাম এন। হ্যাঁ, তারপর ভেরি অথবা গ্রেট থাকলে আমরা বাদ দিব, কিন্তু ভেরি অথবা গ্রেট নাই, তাহলে না থাকলে আর বাদ দেওয়ার দরকার নাই। তাহলে আমরা এন বা এর সামনে যতটুকু থাকবে সেটা দেখে দেখে সেন্টেন্সটা আমরা ক্লিয়ারলি খাতায় তুলবো। ওকে, আছে কি ইনোসেন্ট গার্ল। হ্যাঁ, তারপর তুমি সাবজেক্ট থেকে এমিজ আর ওয়াজ আর দ্যাট মিন্স ভার পর্যন্ত তুমি তুলবে ইজ। তাহলে দেখো হোয়াট অ্যান ইনোসেন্ট গার্ল শি ইজ। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমরা যেই সেন্টেন্সে এ অথবা এন আছে ওইটা আমরা হোয়াট দিয়ে শুরু করব, তারপর ভেরি অথবা গ্রেট থাকলে বাদ দিব।
হ্যাঁ, তারপর ভেরি অথবা গ্রেটের পরের অংশ লিখব, সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত তুলে দিব। ওকে, তারপর আমরা আরেকটা রুলস দেখাই তোমাদের, সেটা হলো ইট ইজ ভেরি বিউটিফুল। ইট ইজ ভেরি বিউটিফুল গার্ডেন। ইট ইজ ভেরি বিউটিফুল গার্ডেন। ওকে, তাহলে এখানে তোমরা খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে কিন্তু ভেরি আছে কিন্তু এ অথবা এন নেই। সেই ক্ষেত্রে আমরা আর হোয়াট দিয়ে শুরু করতে পারবো না, আমরা শুরু করব হাউ দিয়ে। তাহলে কথা হলো যে সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব, ভেরি অথবা গ্রেট থাকলে বাদ দিব। আর যেই সেন্টেন্সে এ অথবা এন নেই সেই সেন্টেন্স আমরা হাউ দিয়ে শুরু করব। শুরু করে যদি ওই সেন্টেন্সে ভেরি বা গ্রেট থাকে তাহলে আমরা বাদ দিব। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি হাউ দিয়ে শুরু করে ভেরি অথবা গ্রেট তোমরা করবা কি বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে ভেরি অথবা গ্রেটের পরের অংশ সেই আগের নিয়মই তোমরা উঠাবে। তাহলে হাউ বিউটিফুল গার্ডেন। আচ্ছা, গার্ডেন তুললাম, এখন আছে কি ইট ইজ। তাহলে এটা সাবজেক্ট ইজ হইলো বি ভার্ব বা এখানে মেইন ভার্ব বলা যায়, মেইন ভার্ব। হ্যাঁ, তাহলে ইট ইজ, তাহলে আমরা ইট ইজ পর্যন্ত তুলে দিব, ইট ইজ। দ্যাট মিনস সাবজেক্ট থেকে এম ইজ আর ওয়াজ এর পর্যন্ত তুলবা তোমরা, তারপর তোমরা এক্সক্লামেটরি চিহ্ন দিবা, শেষ। তাহলে আমরা এই রুলসটাও শিখে ফেললাম। হ্যাঁ, তাহলে তোমাদের আশা করি একদম ইজি। তোমরা যেই ক্লাসই পড়ো না কেন, এটাও একদম 1 থেকে তোমার মাস্টার্স পর্যন্ত এই ক্লাস আর কোথাও এটার কোনো পরিবর্তন হবে না। তোমরা ইচ্ছা করলে আমাকে যদি প্রুফ করতে চাও সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন বই দেখতে পারো, ইংলিশ বই দেখতে পারো, ইংলিশ মিডিয়ামের বই, এভরি বুকস তোমরা দেখতে পারো। ওকে, তাহলে আমি তোমাদের আরেকটা সেন্টেন্স করব, তাহলে আমাদের একেবারে এখন থেকে শুরু করে কিয়ামতের আগের দিন পর্যন্ত তোমাদের আর অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স শিখতে কোথাও যেতে হবে না, এই গ্যারান্টি আমি তোমাদের দিতে পারি। তাহলে আমরা 4 নম্বর একটা সেন্টেন্স শুরু করি। শুরু করার আগে তোমাদের আমি সাইডে একটা জিনিস দেখাই, সেটা হলো যদি তোমরা দেখো আই উইশ উই উইশ ইউ উইশ দে উইশ হি উইশেস she wishes it wishes রানা উইশেস। যে কোনো নাম হতে পারে বিশ্বের। তাহলে এগুলো যদি দেখো আই উইশ, উই উইশ, ইউ উইশ, দে উইশ, তোমরা এটার পরিবর্তে দ্যাট মিনস আমি পরিবর্তে না লিখে সমান সমান দিই, তোমাদের বুঝিয়ে দিই, শুধু কষ্ট করে তুমি ইফ লিখবা। তাহলে আই উইশ, উই উইশ, ইউ উইশ, দে উইশ, হি উইশেস, শি উইশেস, ইট উইশেস, রানা উইশেস, শাহিন উইশেস, তুহিন উইশেস, ইয়াসিন উইশেস, যত ডোনাল্ড ট্রাম্প উইশেস যা আছে, একটা নাম আসলে উইশেস হবে, তোমরা ওইটা বাদ দিবে, বাদ দিয়ে শুধু সেন্টেন্সের প্রথমে লিখবা ইফ, যখন তোমরা এক্সক্লামেটরি করবা। ওকে, তাহলে লেটস স্টার্ট। আমি একটা সেন্টেন্স লিখে তোমাদের দেখাই। সাপোজ আই উইশ I were a king. আমার ইচ্ছা আমি যদি রাজা হতে পারতাম। তাহলে তোমাদের এখানে আবার বলি, অনেকে তোমরা জানো না, জানলে ভালো, আর যারা না জানো তারা শিখে নিতে পারো।
সেটা হলো আই এর পর সাধারণত কখনো ওয়ার হওয়ার কথা না, আই এর পরে সবসময় হওয়ার কথা এম অথবা ওয়াজ, কিন্তু সেখানে ওয়ার হওয়ার কারণটা আমি তোমাদের বলি। যখন তুমি তোমার সাধ্যের বাহিরে মানে প্রত্যাশার বাহিরে একটা জিনিস আশা করো, যেমন রাজা হওয়া, রাজা বললেই রাজা হওয়া যায় না, বললেই তুমি মিলিনিয়ার হতে পারো না। হ্যাঁ, এটা তোমার ভাগ্য, তোমার কর্ম তোমাকে সহায়ক হলে তুমি হতে পারো। সেই ক্ষেত্রে যখন আমাদের একটু ইচ্ছার বাহিরে মানে স্বপ্ন কল্পনা আমরা করব, তখন সেখানে আইয়ের পরে আমরা ওয়ার দিতে পারি। আবার হি অথবা সি এইটার পরেও ওয়াজ বসবে, ইজ বসবে, কিন্তু ওয়ার বসার কথা না, কিন্তু এই ধরনের সেন্টেন্সে ওয়ার বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে ক্লিয়ার করি। ওকে, লেটস ক্লিয়ার দিস সেন্টেন্স। তাহলে আমরা এটাকে কি বলছিলাম, শুরু করব ইফ দিয়ে। ইফ, কারণ উইশ আছে, এই যে তোমরা দেখো এখানে আই উইশ, হ্যাঁ, আবার যদি হি থাকতো তাহলে হি উইশেস হইতো, উই থাকলে উই উইশ হইতো। তাহলে ইফ লিখে আমরা এইটুকের পরিবর্তে আমরা কি করব, এইটুকের পরিবর্তে আমরা ইফ লিখলাম, বাকি সেন্টেন্সের সামনে যা আছে ওই পর্যন্ত আমরা লিখব ইফ আই ওয়ার আ কিং। তাহলে হয়ে গেল আমাদের ইফ আই ওয়ার আ কিং, এটা আমাদের এখন ক্লিয়ার আশা করি। আই হোপ ইউ কুড আন্ডারস্ট্যান্ড বেটার। এখন আমি তোমাদের যারা তোমরা ইংলিশে দুর্বল আছো, প্রাইভেট পড়তে পারো না, টাকা পয়সার অভাব, তোমরা আমার ভিডিও দেখবা। তোমরা যদি তোমাদের মন চায় লাইক দিবা, না মন চায় লাইক দেওয়ারও দরকার নেই, তোমরা দেখে শিখতে পারলেই আমি খুশি। হ্যাঁ, কারণ আমিও অনেক কষ্ট করে ইংলিশ শিখেছি, তোমরাও শিখবে। তাহলে তোমরা আমার নিয়মিত এরকম আমরা ক্লাস আমরা ভিডিও আমি ছাড়বো। তো সেই ক্ষেত্রে তোমরা দেখে পরীক্ষার আগে, যারা আমার স্টুডেন্ট আছো তারাও দেখবা, পরীক্ষার আগে বাসায় দেখলা, ভিডিও দেখলা, তাহলে তোমরা আর ভুলে গেল সেটা আবার তোমাদের স্মরণ করতে পারবা। তাহলে এখন আমরা প্রায় শেষ, তবে তোমাদের এক জায়গায় একটু কনফিউশন আছে, সেটা আমি সারিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে একটু দেখো, অনেক সময় সেন্টেন্সে ইফ আই ওয়ার, ইফ সরি আই উইশ, হ্যাঁ, আবার ওই সেন্টেন্সের মধ্যে আবার হ্যাড থাকে, হ্যাড থাকলে আবার অনেক সময় তোমরা এটা নিয়ে আবার একটা কনফিউশনের মধ্যে চলে যাও। তো সেই ক্ষেত্রে এখানে কনফিউশনের কিছু নাই, তোমাদের আমি 5 নাম্বার দিয়ে বা 5 নাম্বার দিয়ে আমি একটা সেন্টেন্স তুলে আই ওয়ান্ট টু ক্লিয়ার এট প্রেজেন্ট, হ্যাঁ, ক্লিয়ার করতে চাই। তাহলে দেখো, আই উইশ আই হ্যাড মাছ মানি। আই উইশ আই হ্যাড মাছ মানি, আমার ইচ্ছা আমার অনেক টাকা থাকতো, এটা হলো অর্থ। তাহলে তোমার এখানে দেখো আই উইশ আছে, হ্যাড আছে, তখন তোমরা করবা কি, যাই থাকুক, হ্যাড থাকলেও সমস্যা নাই, আই উইশ, হি উইশেস এগুলো থাকলে তোমাদের সমস্যা নাই। তোমরা একটা রুলস মনে রাখবা, শুধু ইফ দিয়ে শুরু করবা, হ্যাড সামনে আনলেও হয়। যারা একটু ছোট আছো তোমরা, তারা আবার একটু বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য তোমরা যারা বড় তারা হ্যাড সামনে আনবা, আর যারা ছোট তারা শুধু ইফ দিয়েই করবে, তাহলে তোমার কাটবে না। যারা গ্রামার জানে যেই স্যারেরা, তারা কাটবে না, আর যারা গ্রামার সম্পর্কে অল্প জানে তারা কাটতে পারে। যখন তোমার ইফ দিয়ে শুরু হবে আর কোনো স্যারে কেটে দিবে, তখন তোমরা মনে করবা স্যারের গ্রামার সম্পর্কে ধারণা কম আছে। ওকে, তাহলে ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড মাছ মানি। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা একটা রিভিশন দিব। ওকে স্টুডেন্ট, আমরা ক্লাসটা প্রায় শেষ, এখন আমি ইচ্ছা করলে শেষ করতে পারি, কিন্তু আমি একটা রিভিশন দিয়ে ছাড়ি, কারণ তোমরা শিখবে, ভালোভাবে শিখবে। কারণ আমি তোমাদের বলছিলাম যে এক ক্লাসে তুমি যদি শিখতে পারো কিয়ামতের আগের দিন পর্যন্ত, আর তোমার এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স শেখার আর কোনো দরকার হবে না, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। তাহলে আমি তোমাদের বলে দেই যে এই সেন্টেন্সে এ অথবা এন আছে, ওই সেন্টেন্সটা তোমরা হট দিয়ে শুরু করবা, এ অথবা এন হটের সামনে লিখবে, তারপর ওই সেন্টেন্সটা দিবে, আবার তাকাবা যে ভেরি অথবা গ্রেট আছে কিনা, যদি ভেরি অথবা গ্রেট থাকে বাদ দিবা, বাদ দিয়ে তোমরা করবা কি, ভেরি অথবা গ্রেটের সামনে যত
ওয়ার্ড আছে, এখান থেকে যদি মনে করো লন্ডন পর্যন্ত ওয়ার্ড, ওটি সব তুলবা, তুলে পরে তুমি সাবজেক্ট থেকে বার পর্যন্ত অর্থাৎ অ্যামিদার পর্যন্ত দিয়ে দিবে, অ্যামিদার ওয়াজার পর্যন্ত দিবে, দিয়ে এক্সক্লামেটরি চিহ্ন দিবে, হয়ে গেল তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, দ্যার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। এবার তুমি হ্যাঁ আবার যেই সেন্টেন্সে এ অথবা অ্যান দুইটার কোনোটাই নাই, সেটাকে তোমরা কি করবা, হাউ দিয়ে শুরু করবা, বেরি অথবা গ্রেড থাকলে বাদ দিবা, ওই যে আগের নিয়মে বেরি অথবা গ্রেটের পরের অংশ দিবা, তারপর দেওয়ার পর সাবজেক্ট থেকে বার পর্যন্ত, দ্যাট মিন অ্যামিজার ওয়াজার পর্যন্ত তুমি লিখবে, তারপর তুমি এক্সক্লামেটরি চিহ্ন দিব, শেষ। আর তোমার হইলো 5 নাম্বারে আমাদের একটা রুল, সেটা হলো আই উইশ বা উই উইশ, হ্যাডও উইশও থাকবে আবার হ্যাডও থাকতে পারে। হ্যাঁ, দুইটা যদি থাকে তাহলে তোমরা যারা ছোট অর্থাৎ যারা ক্লাস 5, 6, 7 বা 3, 4, 5 বা 8 ক্লাসের নিচ পর্যন্ত যারা আছো, তারা তোমরা ইফ দিয়ে শুরু করতে পারবা, বা ইফ দিয়ে শুরু করলেই হবে। আবার তুমি ইচ্ছা করলে হ্যাড দিয়েও শুরু করতে পারো। হ্যাঁ, হেডটা সামনে এনে লিখে দিল, আর বাকি হেডের সামনে এনে হেড, হ্যাঁ আই উইশ, উই উইশ, হি উইশেস এটুকু বাদ দিয়ে পরের অংশটা লিখে দিলি, পরে তুমি এক্সক্লামেটরি সাইন দিবা, বাস হয়ে গেল তোমাদের। হ্যাঁ, কিন্তু এখানে এক্সক্লামেটরি সাইন যে আমি দেইনি, তোমরা বলো নি কেন? ও, তোমরা তো আর বলতে পারবো না, তোমরা তো আবার আমার সাথে নাই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে তোমরা না বললো আমি কিন্তু ভুলি নাই, আমি ইচ্ছা করি এটা দেইনি, তোমরা বলো নাই তাতে আমি কিন্তু ভুলি নাই। তবে তোমরা সবাই ভালো, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের ভালো থাকতে হলে তোমরা নিয়মিত খেলাধুলা করবে, আর তোমরা পড়াশোনা করবে, খেলাধুলা করবে, এবং যারা বড় আছো তোমরা এক্সারসাইজ করবে। তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করবে। আমার এই এই লেভেলের আরও আমি ভিডিও ছাড়বো, ধারাবাহিক ভিডিওগুলো তোমরা দেখবে, এই আশা তো আমি করতেই পারি নাকি। ওকে, খোদা হাফেজ, আবার দেখা হবে নেক্সট কোনো টাইমে।